জুমার দিন দুপুরে আল্লাহর একটি নাম 111 বার পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল মনের আশাগুলো পূরণ করে দিবেন। জুমার দিন হচ্ছে লিডার অফ দ্য অল ডেজ, সকল দিনের সর্দার, সাইয়্যিদুল আইয়াম। এই জুমার দিন অনেক ফজিলত। এই দিনের কিছু সময় রয়েছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়। তার ভিতরে অন্যতম একটি মত হচ্ছে জুমার দিন দুপুরবেলা, যে সময় 12টা থেকে 2টা পর্যন্ত আপনি মাঝামাঝি সময় 2 খুতবার মাঝখানে দোয়া করে দোয়া কবুল হয়, এটা আমরা অনেকেই জানি না। আমরা খুতবার সময় গল্প করে থাকি। খতিব সাহেব যখন খুতবা দিবে 2 খুতবার মাঝখানে যখন বসবেন তখন আপনি আল্লাহর কাছে ছোট্ট দোয়া করে নেবেন। এই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন এবং অবশ্যই জুমার নামাজের পরে দোয়া কবুল হয় এবং 12টা থেকে এই সময়টা শুরু হয়। আপনি এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক নাম রয়েছে, এই নামটা আপনি 111 বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা আমরা অনেকেই জানি, তাই না? এবং এর ফজিলত সম্পর্কে আমরা অনেকেই জানি। এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা যদি পড়েন আল্লাহ আপনার বিপদ দূর করবেন, অভাব দূর করবেন। দোয়া কবুল হচ্ছে না, আপনি জুমার দিন দুপুরের সময় আপনি এটা 111 বার পরে আল্লাহর কাছে দোয়া করেন এবং ইয়াকিনের সাথে দোয়া করবেন। অবশ্যই শুরুতে আর শেষে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ পড়লে দোয়াটা তাড়াতাড়ি আল্লাহর কাছে পৌঁছে যায়। দুরূদ শরীফ না পড়লে এটা মুআল্লাকুন, পেন্ডিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে, আর সে গিয়ে নক করে না। যখনই দুরূদ শরীফ পড়বেন সাথে সাথে সেই দোয়া আর সে আজমে গিয়ে নক করবে। সুতরাং দুরূদ শরীফ প্রথমে 3 বার, শেষে 3 বার, মাঝখানে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 111 বার পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল মনের আশাগুলো কবুল করে নেবেন।